চাঁদ বণিকের পালা নাটকের এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। প্রশ্নটি হলো, অনমনীয় চরিত্রের প্রতীক চাঁদ সওদাগর চরিত্রটি ব্যাখ্যা করো। উত্তরটা দেখে নাও। উত্তর হচ্ছে, নাট্যকার শ্রী শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালার কেন্দ্রীয় চরিত্র চাঁদ সওদাগর। মনসামঙ্গলের এক রৈখিক নায়ক চরিত্রকে নাট্যকার বহুরৈখিক ধারায় শুধু যে উপস্থিত করেছেন এমন নয়, যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত তার জীবনের প্রতিটি স্তরকে প্রত্যক্ষদৃষ্ট করে তুলেছেন। নাটকের 3টি পর্বে দেখানো হয়েছে চাঁদ চরিত্রের 3টি স্তর। প্রথম স্তরে তিনি বণিক শ্রেষ্ঠ, ধর্মবিশ্বাসে পরম শৈব, সততায় অটল, কর্মবিশ্বাসী, স্বপ্নাতুর এবং নেতৃত্ব প্রদানের ক্ষমতাধারী। তার উপস্থিতিতে তার অনুচরেরা এমন একটা মানসিক শক্তি লাভ করে যার প্রভাবে রাজনৈতিক প্রতিবন্ধকতাকেও অস্বীকার করার সাহস দেখায়। এই চাঁদ সওদাগর যৌবনের উদ্দামতায় শুধু যে বাণিজ্য যাত্রায় সংকল্প নিয়েছেন তা নয়, এই বাণিজ্যের মধ্য দিয়ে তিনি চম্পকনগরীর অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন ঘটাতে চেয়েছেন। গুরু বল্লভাচার্য কিংবা পত্নী সনকার মিথ্যাচারিতার বিরুদ্ধে তিনি প্রতিবাদী হয়েছেন। তার যৌবনোদ্দীপ্ত পৌরুষের প্রভাবে এই প্রতিবাদী মানুষটির মানসিকতার ভাঙন শুরু হয়েছে প্রথম পটের শেষাংশে কালিদয়ের ঘূর্ণাচক্রে বাণিজ্য তরী নিমজ্জিত হওয়ার পর। এরপর পাগলের মতো তিনি তার আরাধ্য দেবতা শিবের কাছে পথের অনুসন্ধান জানতে চেয়েছেন। দ্বিতীয় পর্বে সব হারিয়ে তিনি দীর্ঘ পথ অতিক্রমের শেষে ফিরে এসেছেন নিজের ঘরে। তিনি তখন এক বিফল মানুষ, একদিকে ব্যর্থতা, অন্যদিকে বয়সের ভারে ক্লান্ত ক্লিষ্ট। সমাজ সংস্কার উভয় ক্ষেত্রেই তিনি তখন বার্তজন। সহধর্মিণী সনকার কাছে তিনি অপবিত্র, লম্পট, অহংকারী, কুচরিত্র স্বামীতে রূপান্তরিত হয়েছেন। পুত্র লক্ষীন্দরের কাছে তিনি প্রতিশোধ পরাঙ্মুখ সন্তান বিরোধী পিতায় পরিণত হয়েছেন। দেশের রাজনৈতিক নেতারা তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাকে দাবা খেলার খুঁটিতে পরিণত করতে চান। একদিকে আত্মীয় স্বজনের ধিক্কার এবং অন্যদিকে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা তা অটল আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে। নিজের ক্ষমতা সম্পর্কে তিনি সন্দিহান হয়ে বলেছেন, চাঁদ কেন হেরে গেল। চাঁদের বয়স বৃদ্ধি পেলেও এবং বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে পারলেও নিজের মূল লক্ষ্য থেকে কখনও সরে আসেননি। তিনি জোর দিয়ে বলেন, শিবভক্ত আমি, সত্য পথে চললে জীবনে জ্ঞানের আলো প্রতিষ্ঠিতকরণের প্রয়াস পেয়েছি, এই মোর পরিচয়। হয়তো এই কারণেই পুত্র লক্ষীন্দর একসময় পিতার গৌরব অনুভব করেছে, পিতাকে পুনরায় পাড়ি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। চাঁদ অবশ্য তখন তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব তুলে দিতে চেয়েছে পুত্রের হাতে। সকল পিতাই কামনা করেন উপযুক্ত পুত্র পিতার অহংকারে পরিণত হবে। আবেগমোহিত কণ্ঠে চাঁদ পুত্রকে বলেছেন, হরি, বীর হরি, বল, সমুদ্র পাড়ি দিবি। বেহুলা লক্ষীন্দরের আত্মহত্যায় চাঁদ প্রকৃত অর্থে এক নিঃস্ব মানুষে পরিণত হল। এখন তার ঐশ্বর্য গেছে, স্ত্রীর সাহচর্য গেছে, পুত্রবধূও গেল।
প্রকৃত অর্থে চাঁদ এখন অস্তিত্বের সংকটে এসে দাঁড়িয়েছে। চাঁদ বণিক যেহেতু সত্যনিষ্ঠ, তাই সে মানতে পারে না যে সত্য পরাজিত। মিথ্যা যতই প্রভাবশালী হোক তবু সে ভঙ্গুর, অবশেষে সত্য জয়ী হয়। জীবনে সত্যের জয় অবশ্য নিশ্চিত, কিন্তু যাবতীয় সত্যতা, সাহস, পরিশ্রম সত্ত্বেও চাঁদ বণিক ক্রমাগত বিপর্যস্ত হতে হতে শেষ পর্যন্ত আপোস করতে বাধ্য হয়েছে। অবশেষে বাধ্য হয়ে চাঁদ বণিক মনসার পুজো দেয়। চাঁদ বণিকের পালা নাটকে চাঁদ শেষ পর্যন্ত ট্র্যাজিক নায়কে পরিণত হয়েছেন। এই ছিল চাঁদ বণিকের পালা নাটকে চাঁদ সওদাগরের চরিত্র। এই প্রশ্নটি তোমাদের 18/1/24 তারিখে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তোমরা এর উত্তরটি খাতায় লিখে তৈরি করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল। আমি পিডিএফ আকারেও উত্তরটি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে উত্তরটি সংগ্রহ করো। এবার 18 তারিখে একবার মিলিয়ে নেবে যে চাঁদ সওদাগরের চরিত্রটি 10 মার্কের জন্য আমি উত্তর লিখেছি। এই 10 মার্কের উত্তরটি তোমরা ভালো করে তৈরি করে নাও। 10 মার্কের এই প্রশ্নটি 10 মার্কের জন্য আমি উত্তরটি দিয়েছি, তোমরা তৈরি করে নাও। যদি 5 মার্কের আসে তাহলেও এখান থেকে তোমরা 5 মার্কের করে নিতে পারবে। আমি 10 মার্কের জন্য এই সাজেশনটি দিয়েছি, তার আজকের ভিডিওতে আমি উত্তরটিও দিয়ে দিলাম। তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও।